তো হে ভাই বাজার কী অবস্থা তোমাকে সবাই ভালো আছো তো? সেদিন একটা সেম রুমের ভিডিও আমি দিছিলাম, ঠিক আছে? সেদিন সেম রুম বলতে সেম রুমই, সেম টুর্নামেন্টের, সেটা ছিল ডে 3 এটা হচ্ছে ডে 4-এর। তো এতেছে সেম, এতেছে আমাদের এই ভাইয়া কমেন্ট করছে যে এই লবিতে কী খেলছিলেন, মানে মানে কী ছিড়ছেন বা কেমন খেলছেন এটা দেখানোর কথা। তো ভাই দেখতে চাই স্যার, আমি দেখাবো না, এটা কি কখনো হতে পারে? তো অবশ্যই ভাইয়ের রিপ্লাই ভিডিওটা এটা, আর ভিডিওটা অবশ্যই বড় হবে, তো তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা ফুল দেখে যাও, আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাও, ঠিক আছে? তো দেখো। Situation is it Tanvir Esports or Pagla Desert right now? I think so, yes. এবার এসএন নীরব প্রথম স্ট্রাইক করেছেন, নক সেখান থেকে তুলে নেবেন। এবার লাস্ট প্লেয়ারটা থাকবে, তাকেও ছাড়া হবে না। ইটস আ বুইয়া ফর টিম পাগলা ডেজার্ট। এমন বুইয়াই যেন দরকার প্রত্যেকটা টিমের জন্য। মাঝখানে কিল নেব না, স্টার্টিং এ কিছু ফাইট নেব, লাস্টে এসে একটা পডিয়াম ফিনিশ করব। ইটস আ বুইয়া 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 গোস পাগলা ডেজার্ট। হোয়াট আ ম্যাচ ফর দেম। অস্ট্রেলিয়াতে এন্ট্রি করেছেন। এবার বাংলাদেশ টপ-ওয়ানের জন্য কিন্তু দুঃখের খবর আসতে পারে, কারণ বাংলাদেশ টপ-ওয়ানের ম্যান পাওয়ারের দিক থেকে কিন্তু তারা অনেকটাই পিছিয়ে পড়লেন। যে জায়গাটি থেকে যদি আবির এই মুহূর্তে যদি স্টেবল না থাকতে পারেন প্রান্তর সাথে, তবে কিন্তু এই জায়গায় তারা হয়তো বা এলিমিনেট হতেও পারে। বাংলাদেশ টপ-ওয়ান আবারও রিভাইভ কমপ্লিট করেছেন। বাংলাদেশ ভার্সেস বাংলাদেশ টপ-ওয়ান, আমাদের টপ 2 কন্টেন্ডার ফ্রম দিস ম্যাচ। দেখা যাক, এই মুহূর্তে ডাবল নকডাউন বের করেছেন বাংলাদেশ টপ-ওয়ান। এএসএন এর নীরবের কাছ থেকে চমৎকার একটা অ্যাপ্রিসিয়েশন দেখতে পাচ্ছিলাম। বাংলা ডেজার্টরা আরো একটা বইয়ার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। ব্যাক টু ব্যাক 2 বইয়া আইনের রো। একটা টিমকে ঠিক কতটুকু কনফিডেন্ট দেখতে পারলে এরকম ব্যাক টু ব্যাক বইয়া সিকিউরিং করা পসিবল, সেই পজিশনটা নিজেদের জন্য হোল্ড করা পসিবল, সেটা কিন্তু দেখতে পাচ্ছিলাম। বাংলা ডেজার্ট অলরেডি কিন্তু এলিমিনেশনের খাতা ভারী না থাকলেও ব্যাক টু ব্যাক বইয়ার যে রেসটা, সেটা কিন্তু তারা তাদের জন্য খুব সুন্দর মতো কনসিস্টেন্ট রাখার চেষ্টা করছেন। লাস্ট ওয়ান প্রান্ত দাদা রুফটপের দিকে হোল্ড করে আছে, একটা হেডশটের চেষ্টা দুপাশ থেকেই, বাট কেউ কাউকে ড্যামেজ দিতে পারবে না এই মুহূর্তে। রুফটপে থাকা প্লেয়ারটিকে কিভাবে ডিফেন্ড করবেন সেটা দেখার পালা। এই ইউজি নিয়ে হাতে কিন্তু বসে আছেন, M590 নিয়ে অবশ্যই প্রস্তুতিতে বসে আছেন, কারণ তিনি জানেন তাকে মারতে হলে এই জানালা দিয়েই কাউকে না কাউকে ঢুকতে হবে। সেটাই কিন্তু তিনি একদম ভেবে রেখেছেন কি করবেন। প্লেয়ারটি কিন্তু এন্ট্রি নিচে নেমেছেন, ডাউন করতে পারবেন কিনা, বাট সেটা সম্ভব নয়। লাস্ট শাটডাউন কিন্তু দিয়ে ফেলেছেন এখান থেকে পাগলা ডেজার্ট। 2 বুয়া ইন এ রো, ইটস অ্যানাদার বুয়া ফর দেম। নাইম থাকবেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য ম্যাচ। এবং অবশ্যই এই জায়গাটি থেকে আমি বলবো যে পাগলা ডেজার্টরা কিন্তু দিনে দিনে নিজেদেরকে আরো স্বয়ংসম্পূর্ণ করে তুলতেছে, এবং এএসএন এর সাথে যে কোলাবোরেশনটা তাদের, সেটা কিন্তু একদম বলবো যে যথার্থ একটা রূপ নিয়েছে। ইটস এ গুড ম্যাচ। সার্চ করছেন, নিচে নামতে হবে, নিচে নামবেন অবশ্যই এসপিসি, বাট সামহাউ পাইসের এমন একটা পজিশন ধরছে যেই পজিশনে কিন্তু থাকলে কেউ তাকে স্পট করাটা অনেকটা মুশকিল হতো। তবে এবার একটা M79 ঢুকতে পারে, প্রবাবলি ওয়ালটা ব্রেক হওয়ার সময়টা নিতে চাইছেন রাফি সেখান থেকে আপাতত নক করবেন, আরো একটা নক চলে আসবে, সেখান থেকে নিচে যাবে না। এবার কিলটাকে ফিনিশ করার চেষ্টা আশিক ভাইকে কমপ্লিট, এবার শাট ডাউন করে ফেলা হবে। সামনে সিঙ্গল প্লেয়ার চেকে মিরাজের তরফ থেকে নক এসেছে, ফাইট থেকে সেখান থেকে ঠিক ডাউন করে ফেলা হবে। এক করে নক, লাস্টে ফাইট এবার হয়তো বা কনভার্ট হয়ে যাবে। রিফাত গেমিংদেরকে কমপ্লিটলি এবার এলিমিনেট করে ফেলা হবে। সামনে সিঙ্গেল কিছু প্লেয়ার্স থাকতে দেখতে পারবো, কারণ এবার কিন্তু নক যখন আসছে প্লেয়ারগুলো সিঙ্গেল প্লেয়ার্সে রূপান্তরিত হয়ে যাবে। এবার আমরা মিরাজকে দেখতে পাবো। another knock right now, তুষার ব্যাক টু ব্যাক নকস গুলো ক্রিয়েট করছেন। নাইম উইথ another ফিনিশ, ডাবল ডিজিটে পৌঁছেছেন এইবার পাগলা ডেজার্টরা। বুয়া নিতে পারলে 22 পয়েন্ট এখানেই সম্ভব, তবে 23 পয়েন্ট নেওয়াটা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এরেনকে ফিনিশ করতে পারলেই এবার 23 পয়েন্টে একটা যদি বলি আমরা বুয়া ম্যাচ দেখতে পারবো তাদের কাছে। সামনে সিঙ্গেল একটা প্লেয়ার পাগলা ডেজার্ট, এবার কি একটা হুক গান ইউজ করবে, এবার কি একটা গ্র্যাপলিং ইউজ করে উপরে উঠবেন নাকি সেটা দেখার পালা। এই সাইড থেকে হয়তোবা এর নিচে নামতে হবে, তবে পুরো একটা টিমের একটা রোস্টারের সামনে নিচে নামবেন। তবে সামহাউ এবার তো বেঁচে গিয়েছেন, কেউ কি এখনো পর্যন্ত তাকে স্পট করতে পেরেছে? স্পট হয়ে যাবে, নেক্সট শট এলিমিনেট। ইটস আ বুয়া ফর পাগলা ডেজার্ট ইস্পোর্টস। আজকের দিনের ব্যাক টু ব্যাক এতগুলো বুয়া, ট্রিপল বুয়া ইন এ রো। ওরে ভাই, এই টিমের কনসিস্টেন্সি আজকে আর কি লাগে ভাই। এই টিমের কনসিস্টেন্সি, ব্যাক টু ব্যাক ট্রিপল বুইয়া, এমন জোন রোটেশন, এমন জোন প্রিডিকশন, আর কি লাগে। একটা হ্যাট্রিক বুইয়া কমপ্লিট করেছেন ম্যাট্রিক্স, নাইম, তুষার এন্ড নীরব। বিগ শাউট আউট, বিগ কংগ্রাচুলেশনস গোস টু দিস গাইস। অনেক অনেক শুভকামনা তাদের জন্য অবশ্যই, কারণ